আমি ভিডিওতে অনেকবারই বলেছি যে ড্রাইভার মানুষ বহুত কষ্ট করে মানুষের জন্য সমস্ত কিছু জিনিস তাদের কাছে সামনে এনে দেয়। এমনকি আমাদেরকে ঠিক মতো বাড়ি পৌঁছায় দেয়। এমনকি কোনো মানুষ মরবার অবস্থা তো থাকলে তাকে হসপিটাল পৌঁছায় দেয়। ড্রাইভারের নিয়ে যতই কথা বলবে না ভাই, কিন্তু কমে হয়ে যাবে। কিন্তু ড্রাইভার নিয়ে এত প্রচার করতে পারবে না। ড্রাইভার যে কাজটা করে এসছে, এমনকি এখন যে কাজটা করে যাচ্ছে, ড্রাইভারের মতন কেউ কোনো জিনিস কিছু করতে পারবে না। কিন্তু আজকে দেখো, আজকে ড্রাইভারেরই কোনো কিছুতে নাম নাই। আজকে ড্রাইভার যদি ছোট্ট একটা ভুল করে না, তো তাদেরকে বলে যে গাঁজাখোর, গাঁজা খেয়ে গাড়ি চালাচ্ছে, মদখোর, মদ খেয়ে গাড়ি চালাচ্ছে, ড্রাগস খায়, ড্রাগস খেয়ে বোধহয় গাড়ি চালাচ্ছে। ভুল মানুষের মধ্যে হতেই পারে। সে যত বড়ই সিনিয়র ড্রাইভার হয়ে যাক কেন, আর যত বড়ই শিক্ষিত মানুষ হয়ে যাক কেন, সে যদি একটা গাড়ি চালায় না, তো ভুল হতেই পারে ভাই। আর এই ভুল হয়েছে এই একটা বয়স্ক মানুষের। কি ভুল হয়েছে? হালকা শুধু পেছতে যেয়ে বোধহয় হালকা শুধু গাড়িতে লেগেছে। সেইখানে ওই যে মেয়েটা, এই ভদ্র যে মহিলাটা দেখছো, অথচ শিক্ষিত আছে। আবার অনেকেই বলছে নাকি যে সে একটা তোমার নিউজ চ্যানেলওয়ালা বটে। সে জানে যে মানুষের সাথে কেমন করে ভুল, কেমন করে ঠিক, কেমন করে বুঝোই কথা বলতে হয়। তাও কিন্তু সেইখানে সেখানে নিজের জোর দেখাইছে। একটা বয়স্ক মানুষের গায়ে হাত তুলে পদে ওকে মারধর করছে রাস্তার মধ্যে। সেই কত কষ্ট পাবে, তার পরিবার দেখে বোধে তার কত খারাপ লাগবে। একটা বয়স্ক মানুষকে তার কে ওই রাস্তার মধ্যে মারধর করে পদে তার অপমান করা। সেই জায়গাতে যদি একটা যদি কোনো ইয়ং যদি ড্রাইভার থাকতো, আমাদের জেনারেশনের, আমাদের যে একটু বড় বয়সে যদি থাকতো, তাহলে ওই মেয়েটিকে, ওই ভদ্র মহিলাটিকে বুঝিয়ে দিত, আমি মানলাম তোমার গাড়িতে ঠুকো গেছে, কিন্তু তুমি ওর কাছে টাকা দাবি করো, বা গাড়ি সাইডে করে পদে তুমি ওর সাথে তুমি কথাবার্তা করে নাও, টাকা ডিল করে নাও। তোমার সেরকম কোনো ঠুকো যায় নাই গাড়িতে যে তুমি একটা ড্রাইভারকে নিজের হাতে আইন তুলে পদে তুমি ওকে রাস্তাঘাটে মারধর করবে, এমনকি ওর কপাল ফাটিয়ে দিবে। ভাই, ড্রাইভার না, ড্রাইভারদের জীবনটা এরকমই। ড্রাইভার যদি পারে না, তো মানুষকে মারতে পারে না। কিন্তু কেন মারে না ভাই? কেন? ওদের পেছনে ফ্যামিলি থাকে, জানে যে আমরা এই জিনিসটা চালাই পুরো আমরা খাচ্ছি। আমরা যদি আজকে এখানে যে ওইখানে যদি যদি মারাপিট করবো, যদি মারামারি করবো, এর সাথে ধরাধরি করবো, তাহলে আমাদের ফ্যামিলিটা চালাবো কি করে? সেই মুখ বুঝে সহ্য করে, কাউকে কিছু বলে না। আর এই যে বয়স্ক মানুষটা রয়েছে, মুখ বুঝে সহ্য করে, শুধু মার খেয়ে গেছে, কিন্তু একটা কথাও বলে না। আর সেইখানে ভদ্র মহিলা তাকে মারধর করছে, উপরন্ত ওকে গালাগালও করছে। সমস্ত ড্রাইভার বলছি, ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো, আর ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করো, যাতে ড্রাইভার সমাজের গায়ে হাত তুলো কত অপরাধ, সেটা এই মহিলাটিকে দেখাই দিবে সমস্ত ড্রাইভার মিলে। আর এই মেয়েটাকে, এই ভদ্র মহিলাটিকে যেন আইন মতো কোনো সাজা দেয়। আজকে ড্রাইভার আছে বলে পশ্চিম বাঙালের সমস্ত ইন্ডিয়ার মানুষ বেঁচে আছে। আরে আজকে বাইরে যাব, কার ভরসাতে যাবে? ড্রাইভারের ভরসাতে। আজ বাবারাই হয়ে গেছে, মায়েরাই হয়ে গেছে, কে নিয়ে যাবে তোমাকে হসপিটাল? ড্রাইভারে নিয়ে যাবে। আজকে ঘরে আরো কিছু নাই, সবজি নাই, এই নাই, মার্কেট করতে যাবো, কে নিয়ে যাবে? ড্রাইভারে নিয়ে যাবে। সব কিছু যদি ইন্ডিয়াতে যদি ড্রাইভারই চলছে যখন দেশ, তো তাহলে ড্রাইভারের সাথে অত অত্যাচার কেন? এই অত্যাচার গুলো বন্ধ করতে হবে। মুখ বুজে সহ্য করলে থাকলে চলবে না। পশ্চিমবঙ্গের সমস্ত ইন্ডিয়ার মানুষকে, সমস্ত ইন্ডিয়ার ড্রাইভারকে বলবো, মুখ বুজে সহ্য করলে থাকলে চলবে না। আজকে তোমরা যদি একটু জিনিসের যদি আওয়াজ যদি না উঠাও, তাহলে তোমাদের সাথে বড় সড়ো জিনিস হবে, তখন তোমরা কিছু বলতে পারবে না। যারা যারা ভিডিওটা আমার দেখলে প্রচুর পরিমাণে ভিডিওটা শেয়ার করে দিবে, লাইক করে দিবে, কমেন্ট করে দিবে, আর ইউটিউবে গিয়ে সাবস্ক্রাইব করে দেবে।